বর্ষাকাল চলছে নাকি গরমকাল চলছে কিছু বোঝাই যাচ্ছে না। যা পচা গরম পড়েছে, ভালোই লাগছে না। রাত্রেবেলা নাইটি পরেই শুই, তো সকালবেলায় উঠেই সব থেকে প্রথম বাসি নাইটিটা ছেড়ে নিলাম। যতই যাই হোক, সারাদিন যাই পরে থাকি না কেন, রাতের বেলা নাইটি না পরলে ঘুমিয়ে আসে না, এমনই একটা অভ্যেস হয়ে গেছে। তো উঠেই কিন্তু জামাটা চেঞ্জ করে নিলাম, তারপরে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, চলে আসলাম সোজা ঘরে। কর্তামশাই আমার উঠে পড়েছেন, তো আজকের কাজের অতটা চাপ নেই, একটু দেরি সেরি করেই যাবেন, আমাকে বললেই 10টা নাগাদ করে বেরোবেন। তো ভাবলাম ভালোই হলো, সেমাইটা অনেকদিন ধরেই রয়েছে, একটু রান্না করে নেওয়া যাবে। তো ঘর বারান্দা ঝাড়ু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, তারপর বিছানাটাও গুছিয়ে নিয়ে চলে আসলাম সোজা রান্না। তো আজকে একটু দমের সেমাই বানাচ্ছি, আমরা এটাকে দমের সেমাই বলে থাকি, অনেকে আবার এটাকে জর্দা সেমাইও বলে থাকে। তোমরা এটাকে কি বলে ডাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে একদিকে দমের সেমাইটা বানিয়ে দিলাম, তারপরে এদিকে একটু গোলা রুটি করে নিচ্ছি। বর আমার আবার শুকনো রুটি খুব একটা খেতে চায় না, তাই ওনাকে গোলা রুটি করে দিলাম, আর আমার আর মায়ের জন্য আমি এখানে আটা রুটি করে নেব। তো সেমাইয়ের রেসিপিটা সন্ধ্যে 6টার সময় আসতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, তার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। এই সুহানা পারবেন দিদিভাই একটা অনেক বড় আমাকে কমেন্ট করেছে, তোমরা কমেন্টটা পজ করে দেখে নাও, আমি রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। আসল কথা হচ্ছে, সংসারের কাজ কখনোই তুমি তাড়াহুড়ো করে শিখতে পারবে না, তার জন্য তোমাকে সময় দিতে হবে। শুধু সংসারের কাজ না, যে কোনো কাজ করতে গেলে অবশ্যই তোমাকে সময় দিতে হবে। সময় এবং ধৈর্য দিতে থাকো, দেখবে আস্তে আস্তে তুমি সব কিছুই শিখে যাবে। আর আমি কিন্তু বিয়ের আগে কোনো রান্নাবান্নাই জানতাম না, খুব কমই জানতাম, তবে রান্নাবান্না করতাম না। যা কিছুই শিখেছি বিয়ের পরই শিখেছি, আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই আমি শিখেছি। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম এখানে গোলা রুটি, আর সেই সাথে সেমাই। মা এবং আমি খাবো শুকনো রুটি আর সেমাই। তো খাওয়া দাওয়া শেষ করে উনি চলে গেলেন কাজে, আর আমিও কিন্তু বাকি আমার সংসারের কাজকর্ম এইভাবে সারবো। তবে সকালের নাস্তাটা সবাই মিলে এইভাবেই করে নিলাম।